আজকে ভাই কপালটা খুবই খারাপ, মানে সকালবেলায় ভাড়া যাব বলে আমি বেরোলাম, তো ভাড়াটা ক্যান্সেল হয়ে গেল। তো আমি এখন বর্তমান দেবগ্রাম থেকে রিটার্ন বাড়ির দিকে যাচ্ছি। তো গাড়িটা 12 থেকে রেখে আমি দেবগ্রামের দিকে যাব। দুদিন সমস্যার জন্য ভাড়া যাইনি আমি, তো আজকে দুদিন পর কেবল বেরোলাম। তো আজকেও কপালটা আমার খুব খারাপ, এরকম হয় না আমার সাথে, কেন হলো সেটাও আমি জানি না। তো ভিডিও দেখতে থাকো, ধামাকাদার একটা ব্লগ ভিডিও। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো ভাই কোনো সময় মানে ইমার্জেন্সি বেরিয়ে যেতে হয়, আবার বেরোনোর পর আবার ভাড়া ক্যান্সেল হয়, ক্যান্সেল হলে খুব খারাপ লাগে। তো আজকে আমার কপালটা খুব খারাপ। স্করপিও নিয়ে সকালবেলায় বেরোলাম, মানে আমার বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে এসে গাড়ি নিয়ে বেরিয়ে ভাড়া ক্যান্সেল হয়ে গেল। তো আমি এখন এই ডিঙিল গ্রামের মাঝখানে আর কি, তো গাড়িটা রেখে বাড়ির দিকে যাব। তো চলো, যেতে যেতে আরও কথা হচ্ছে। তো ভাই এই এত রোদ করছে, মানে ধারণার বাইরে আজকে, মানে দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে যে এত রোদ করবে মানে ভাবাটাই খুব মুশকিল। আর গ্রামের যে রাস্তাগুলো ভাই এত খারাপ হয়েছে, মানে বলার মতো না, প্রচণ্ড পরিমাপ খারাপ হয়েছে। তো সামনে টোটোর খুব অসুবিধা হচ্ছে, টোটোটাকে পার করে তারপর আবার ভিডিও করছে। তো ভাই যেদিন দিনটা খারাপ যায়, মানে সকাল থেকেই খারাপ যায়, মানে সকালবেলায় আরেকটা গাড়ির ভাড়া এসেছিলো, আমি সেটা ক্যান্সেল করলাম। আমি ভাবলাম যে একটু লং ড্রাইভে গেলে মানে টাকাটাও বেশি পাওয়া যায়, আর 2 নম্বর কথা গাড়ি চালাতেও মজা হয় অন্যরকম একটা। কিন্তু বেশি লোভ করতে গেলাম বলে আজকে আমার হালটা এরকম হলো। তো কিছু করার নেই, কপালটা খারাপ হলে এরকমই হয়। তো ভাই এমনিতেই ভাড়া দুদিন থেকে যাচ্ছিলাম না, যাবা বাড়ির থেকে বেরোলাম, ক্যান্সেল হলো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। মানে ভোরবেলাতে আমার আবার ভাড়া, এই গ্রামে সাফারুলদার বাড়িতে গাড়িটা দিয়ে আমি বাইক নিয়ে বাড়ি যাব। তো চলো বাইক নিয়ে যাওয়ার সময় কথা হবে। তো বাইক নিয়ে যখন যাবো তখন আবার ভিডিও করব। তো ভাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, আমি এখন বান্দাখোলা গ্রামের মাঝখানে। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। তো ভাই সব সময় গ্রামের যে ভিউটা মানে এত সুন্দর হয়, মানে বলার মতো হয় না। কারণ এই দেখো ফাঁকা মাঠ, আর মাঠের মাঝখান দিয়ে রাস্তা, মানে এরকম একটা দৃশ্য মানে সব জায়গায় দেখা যায় না। তো চলো মাঠটা পার করে আবার আগে গিয়ে কথা বলছি। এত সুন্দর ভিউ ভাই আর কোথাও দেখতে পাবে না, এটা আমাদের এখানেই দেখতে পাবে। রাস্তাগুলো ভাই বৃষ্টির কারণে মানে রাস্তাগুলোতে মাঠের যে ট্রাক্টরগুলো সব উঠেছে, ওঠার জন্য রাস্তাগুলো খারাপও হয়েছে, আর পুরো একদম কাদা। মানে এরপর যদি আবার বৃষ্টি হয় তাহলে আরও কাদা বেশি হবে। তো চলো যাই। তো আমি এখন বর্তমান কথা বলতে বলতে চলে এসেছি মালুমগাছা গ্রামের মাঝখানে। তা ভাই এই গ্রামটাই ঢুকবো ভাব, আর খেজুর গাছ কাটা শুরু করে দিয়েছে এখন বর্তমানে। তো গ্রামে ঢুকবো, গ্রামে কার ছাগল গরু কখন সামনে চলে আসে, তার জন্য সামনে একটা মোড় আছে, মোড়টা ক্রস করি তারপর আবার কথা বলছি। তো ভাই গ্রামের ভিতরে একদম, মানে কে কখন ঢুকছে আর কে কখন আসছে বলা মুশকিল। তো এইদিকে দেখলাম যে রাস্তার মাঝখানে এত বড় দেশি মুরগি, মানে অনেক দেখা যায় না, মানে গ্রামের সাইডে না আসলে পুরোটা বোঝা যায় না। তো চলো আমি মালুমগাছা গ্রামটা পার করছি। তা ভাই আমাকে 12 গ্রামে ভাড়া আসতে হলে এরকম 3খানা মাঠ পার করতে হয় আমাকে। 3খানা মাঠ পার করার পর 12 গ্রাম পড়ে। তো আমি এটা লাস্ট মাঠ, এরপর আমার গ্রাম পড়বে। তো ভাই বেশি কথা না বলে ভিডিও আর বেশি বড় করতে চাইনি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো চলো টাটা বাই বাই।